Hi friends, welcome to my digital diary. তো আজকে এই ভিডিওতে আমরা দেখব arithmetic operators in Python. ওকে, তো চলো ফার্স্ট একটা ফাইল ক্রিয়েট করে নিই, রাইট ক্লিক নিউ এন্ড দেন ফাইল। তো এখানে আমরা আজকে ডিসকাস করব arithmetic operators. তো আমি সেম নেম দিয়ে দিচ্ছি .py. ওকে, সো আমাদের arithmetic operators নামে ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো ফার্স্ট আমি কমেন্ট আউট করেও লিখে নিচ্ছি আজকে আমাদের ডিসকাশন টপিক হলো arithmetic operators. ওকে, নাও তো অ্যারিথমেটিক অপারেটরস আমরা সবাই জানি আর যার থ্রু আমরা অ্যারিথমেটিক অপারেশনস পারফর্ম করতে পারি, রাইট? লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, লাইক দ্যাট। তো আমরা যদি পাইথনে করি তো সেম, এটা কিছু আলাদা নেই, আমরা প্রিন্ট করাতে পারি। ধরো আমি 10 প্লাস 5 করছি, 10 প্লাস 5 করছি। ওকে, তো আমি যদি এক্সিকিউট করি কি হবে, সিম্পলি 15 আমাকে দেখাবে, রাইট? সো এইভাবে আমরা নর্মালি কোনো নাম্বার ডিফাইন করে আমরা অ্যাডিশন পারফর্ম করতে পারি, সাবট্রাকশন আমি যদি সাবট্রাক্ট করি দেন সেম ভাবে আমাকে 5 প্রিন্ট করবে, রাইট? সো এইভাবে আমরা অ্যাডিশন সাবট্রাকশন নর্মালি ফিক্সড নাম্বার প্রোভাইড করে এইভাবে করাতে পারি, রাইট? সো আই হোপ তোমাদের মনে আছে যখন আমরা ফার্স্ট পাইথন ইনস্টলেশন দেখেছিলাম সেখানে আমরা পাওয়ারশেল থেকে করিয়েছিলাম, মিনস কমান্ড প্রম্পট থেকে, রাইট? সো সেম ভাবে এখানে আমরা করতে পারি। সো এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই নাম্বারস গুলো যার উপর আমরা ডিফারেন্ট অপারেশন পারফর্ম করছি, অ্যাডিশন হোক, সাবট্রাকশন হোক, হোয়াট এভার। তো এই যে নাম্বারস গুলো যার উপর আমরা অপারেশন পারফর্ম করছি তাদেরকে কি বলা হয়, অপারেন্টস বলা হয়। অ্যান্ড এই যে অপারেটরস মিনস সিম্বলস গুলো যার থ্রু আমরা ডিফারেন্ট অপারেশন পারফর্ম করছি, মানে অ্যাডিশন হলে প্লাস, সাবট্রাকশন হলে মাইনাস, রাইট? তো এই যে ডিফারেন্ট সিম্বলস গুলো এগুলোকে কি বলা হয়, অপারেটরস। তো এখানে আমাদের এই দুটো টার্ম ডেফিনেটলি মনে রাখতে হবে, একটা হলো অপারেন্টস যার উপর আমরা অপারেশন পারফর্ম করছি, অ্যান্ড আনাদার হচ্ছে কি অপারেটরস। ওকে, মিনস যে সিম্বল গুলো ইউজ করে আমরা ডিফারেন্ট অপারেশনস পারফর্ম করছি। ওকে, সো আই হোপ ইটস ক্লিয়ার। নাও আমি এটাও কমেন্ট আউট করে দিচ্ছি। তো আমরা এইভাবে নর্মাল নাম্বার না দিয়ে আমরা দুটো ভ্যারিয়েবল ডিফাইন করবো আর তার মধ্যে দুটো ভ্যালু অ্যাসাইন করে আমরা অপারেশনস গুলো দেখবো। ওকে, সো আমি দুটো নাম্বার ডিফাইন করছি, নাম্বার 1 তার মধ্যে আমি ধরো দিয়ে দিলাম 14, ওকে, অ্যান্ড দেন নাম্বার 2 তার মধ্যে আমি দিয়ে দিলাম ধরো 5। ওকে, সো নাও আমরা সেম অপারেশনস পারফর্ম করব এই ভ্যারিয়েবলস দুটোর উপর, মিনস অপারেন্ডস দুটোর উপর। নাও সো ফার্স্ট হলো নাম্বার 1, ওকে, অ্যান্ড দেন আমরা অ্যাডিশন পারফর্ম করব, সো নাম্বার 2। ওকে, তো এটাকে আমরা আরো একটু ভালোভাবে প্রিন্ট করাতে চাই, তো আমি ফার্স্টে স্ট্রিং অ্যাড করে দেবো। তার জন্য আমরা এখানে লিখবো সাম ইকুয়ালস টু, দেন আমরা প্রিন্ট করব নাম্বার 1 প্লাস নাম্বার 2, রাইট? তো সেম ভাবে আমরা সাবট্রাকশন এন্ড আদার অপারেশনসও পারফর্ম করব। আমি এখানে কপি করে নিচ্ছি, এটাকে কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম, রাইট? তো এখানে আমরা করব সাবট্রাকশন, সাবট্রাকশন, ওকে, এন্ড এখানে আমার কি হবে, মাইনাস হবে অবভিয়াসলি। নাও নেক্সট अगेन আমি কন্ট্রোল ভি করলাম, নেক্সট আমরা কি দেব, মাল্টিপ্লিকেশন। ওকে, সো আমি লিখলাম মাল্টিপ্লিকেশন। নাও সো এখানে মাল্টিপ্লিকেশনের জন্য কি সিম্বল ইউজ হয়, মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাস্ট্রিক বা স্টার সিম্বল ইউজ হয়। ওকে, এখানে কিন্তু ক্রস হয় না, এটা মনে রেখো। নেক্সট ডিভিশন, সো আমরা এখানে লিখব ডিভিশন। তো ডিভিশনের জন্য কি ইউজ হয়, ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, না সো এতটা পর্যন্তই আমরা এক্সিকিউট করাই। নেক্সট আমি তারপর যাচ্ছি। সো দেখো এখানে অ্যাজ ইট ইজ আমাদের চলে এসছে সাম 14 plus 5 means 19 এসছে, সাবট্রাকশন 9 এসছে, 14 into 5 means 70, 14 divided by 5 means 2.8, রাইট? তো এটা আমরা দেখতে পাচ্ছি ফ্লোটে এসছে ডিভিশন। তো আমরা যদি এই ডেসিমেল পয়েন্টের পরে যে পার্টটা আছে মিন্স 0.8, এই পার্টটা না চাই, আমরা যদি শুধুমাত্র কোশ্চেনটার ইন্টিজার পার্টটা চাই, ওকে, ভাগফলের শুধুমাত্র ইন্টিজার পার্টটা আমাদের দরকার, তাহলে কি করব, ওকে, তার জন্য আমরা এখানে ইউজ করি কি ফ্লোর ডিভিশন। সো আমি লিখে দিচ্ছি ফ্লোর ডিভিশন, ডিভিশন, ওকে, ফ্লোর ডিভিশন। তো সেটার জন্য আমরা ইউজ করি ডাবল ফরওয়ার্ড, দুবার আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করলে তাহলে সেটা কি হয়, ফ্লোর ডিভিশন। দেখো এখানে আমাদের ফ্লোর ডিভিশনে কি হচ্ছে, অনলি 2, মানে কোশ্চেন বা ভাগফলে শুধুমাত্র ইন্টিজার পার্টটাকে আমাদের রিটার্ন করে। ক্লিয়ার? নাও
নেক্সট অপারেটর আমরা কি ইউজ করব? নেক্সট অপারেটর আমরা দেখব মডিউলাস। মডিউলাস, ওকে। সো মডিউলাসটা কি রিটার্ন করে? এটা কি রিটার্ন করছে? ভাগফল বা কোশেন্ট রিটার্ন করছে, রাইট? মডিউলাস রিটার্ন করে রিমাইন্ডার পার্ট, মানে ভাগশেষটা। তো তার জন্য আমরা ইউজ করি পার্সেন্টেজ সিম্বল, ওকে। নাও আমি যদি এক্সিকিউট করা, তো নেক্সট আমরা প্রিন্ট করাবো কি? নেক্সট আমরা দেখব এক্সপোনেন্ট, ওকে। এক্সপোনেন্ট, আই হোপ তোমরা সবাই করেছো, সূচকের অঙ্ক আমরা সবাই করেছি, রাইট? তো এক্সপোনেন্ট যেটা আমরা পাওয়ারের জন্য ইউজ করি, ওকে। সো এখানে সেটা কিভাবে ডিফাইন করা হয়? ডাবল অ্যাস্ট্রিক, মানে একবার দিলে সেটা মাল্টিপ্লিকেশন, এন্ড 2 টাইমস দিলে সেটা এক্সপোনেন্ট বা পাওয়ার হিসেবে কাজ করে, ওকে। তো ধরো আমি ফার্স্টে তোমাদের ছোট নাম্বার নিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। ধরো আমি 5 কে মাল্টিপ্লাই করতে চাই, কতবার করতে চাই? 2 বার, মিন্স 5 স্কোয়ার যেটা আমরা বলছি সেটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, ওকে। সো এবার যদি আমরা এক্সিকিউট করি, কত আসবে? ডেফিনেটলি 25 আসবে, রাইট? আমি ধরো 3 কে করছি, 4 বার গুণ করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? 3 এক্সপোনেন্ট দেন 4, ওকে। নাও এটা কি হবে? 3 কে 4 বার গুণ করবে, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, ব্যাস 81। দেখো এখানে 81 চলে আসছে, রাইট? সো এই হলো আমাদের ডিফারেন্ট অ্যারিথমেটিক অপারেটরস, ওকে। সো আই হোপ ইটস ক্লিয়ার। নাও তো এবার আমি তোমাদের যেটা দেখাবো, স্ট্রিং এর ক্ষেত্রে অ্যাডিশন মিন্স প্লাস অ্যান্ড মাল্টিপ্লিকেশন কিভাবে ইউজ হয়, ওকে। তো চলো দেখে নি। তার জন্য আমি এই পোর্শনটা কমেন্ট আউট করে দিচ্ছি, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। আই হোপ তোমাদের মনে আছে মাল্টিপল লাইনকে একসাথে কমেন্ট আউট করার জন্য। সো নাও আমরা দেখবো সেম ফর স্ট্রিং, ওকে। সো ফার্স্টে আমি আরেকবার কন্ট্রোল ভি করলাম। নাও যদি আমি যে কোনো একটাকে num1 আর num2 এর মধ্যে যে কোনো একটাকে উইদিন ডাবল কোট ও সিঙ্গেল কোট দিই, তাহলে দেখো আমরা কি পেতে চলেছি? অবভিয়াসলি আমরা এরর পাবো। কি এরর? টাইপ এরর। কি বলছে? আনসাপোর্টেড অপারেন্ট টাইপস, মিন্স হোয়াট? একটা আমাদের num1 টা কি ইন্টিজারে রয়েছে, num2 টা কি স্ট্রিং। তো একটা ইন্টিজার একটা স্ট্রিং দুটো মিসম্যাচ করছে, তো কখনোই এটা সাপোর্টেড নয়। হয় দুটোকে স্ট্রিং হতে হবে বা দুটোকে কি হতে হবে? নাম্বার হতে হবে। যদি দুটোই নাম্বার হয় তাহলে অ্যাডিশন অপারেশন পারফর্ম হবে, বাট দুটো অপারেন্ডই যদি স্ট্রিং হয় তো সেক্ষেত্রে কি হবে? অ্যাডিশন হবে না, স্ট্রিং দুটো পরপর জুড়ে যাবে, মিন্স কনক্যাটিনেশন হবে, রাইট? তো চলো আমি তোমাদের সেটা দিয়ে দেখাচ্ছি। তো আমি ধরো একটা স্ট্রিং ডিফাইন করলাম, নেহা, ওকে, কারো নেম, অ্যান্ড দেন আমরা স্পেস দিতে চাইলে একটা স্পেস অ্যাড করতে পারি বা আলাদাভাবে আমরা অ্যাড করতে পারি। অ্যান্ড দেন ধরো আমি এটার সাথে কনক্যাট করছি অ্যানাদার স্ট্রিং, ধরো তার সারনেম মিন্স গুপ্তা, ওকে। নাও এটা যদি আমি প্রিন্ট করাই তো এখানে অবভিয়াসলি কি হবে না? সাম হবে না, এখানে হবে কনক্যাটিনেশন, ওকে। কনক্যাটিনেশন কে বলা হয়? কনক্যাটিনেশন। দেখো তোমরা কি হবে? স্ট্রিং দুটো পরপর জুড়ে গেছে, দেখতে পাচ্ছ? নেহা গুপ্তা একসাথে পেয়ে গেছে। এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি দিতে পারি, বা আমি যদি এটা মাল্টিপল টাইমস ইউজ করতে চাই তো আমি ডেফিনেটলি ভেরিয়েবলের মধ্যে এই দুটোকে স্টোর করে নেবো। তো ফার্স্টে আমি দিয়ে দেবো নেহা, অ্যান্ড দেন আমি একটা স্পেসও দিয়ে দিই, অ্যান্ড দেন আমরা এফ নেম মিনস আমি ফার্স্ট নেমকে ডিফাইন করতে চেয়েছি, অ্যান্ড এল নেম মিনস আমি লাস্ট নেম বা সার নেমকে ডিফাইন করতে চেয়েছি। তো এটা কি? গুপ্তা, ওকে। নাও সো আমি এই জায়গায় সিম্পলি এটাকে রিপ্লেস করে দেবো এফ নেম অ্যান্ড এল নেম দিয়ে। অলরেডি আমরা জানি কেন আমরা ভ্যারিয়েবল ইউজ করি, রাইট? সো এগুলো অলরেডি আমাদের ডিসকাশন হয়ে গেছে, আমি আর রিপিট করছি না। সো এইভাবে আমরা কনক্যাটিনেশন করতে পারি। তো স্ট্রিং যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? প্লাসটা কি কাজ ইউজ হয়? কনক্যাটিনেশন। নাও নেক্সট আমরা দেখবো মাল্টিপ্লিকেশন অপারেশন। সো আমি আনাদার টাইম এটাকে কপি করি অ্যান্ড এখানে পেস্ট করে দিচ্ছি। নাও নেক্সট আমরা দেখবো মাল্টিপ্লিকেশন অপারেটরটা কিভাবে ইউজ হয় স্ট্রিং এর ক্ষেত্রে। তো আমি এফ নেম মাল্টিপ্লাইড বাই ধরো 5 করলাম। তো চলো দেখে নিই আমাদের এটা কি হচ্ছে। আমি এই পোর্শনটাকে আগে রিমুভ করে দিলাম। নাও সো কি হলো দেখো, নেহাটা 5 টাইমস চলে এসছে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে। এখানে যদি আমি 10 করে দিই 5 এর পরিবর্তে, তো দেখো কি হচ্ছে, নেহা 10 টাইমস এসছে। মিনস হোয়াট? এখানে যদি একটা স্ট্রিং হয় অ্যান্ড অ্যানাদারটা যদি নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে মাল্টিপ্লিকেশন অপারেশন কি কাজ করে? রিপিটেশনের কাজ করে, মানে যেটাকে স্ট্রিং এর রিপিটেশন অপারেশন বলা হয়। তাহলে এখানে কি হয়? যতবার আমরা সেকেন্ড নাম্বারটা দেব ততবার ফার্স্ট স্ট্রিংটা ঠিক ততবার প্রিন্ট হবে, ওকে। আমি যদি এখানে 3 দিই তাহলে কি হবে? 3 টাইমস প্রিন্ট হবে। তো এটা কি হয়ে গেল?
repetition. Okay, repetition operation. So now যদি আমরা এটাকে ডিসপ্লে করাই তো দেখতেই পাচ্ছ নেহা 3 times. So I hope বোঝা গেল যে প্লাস এন্ড মাল্টিপ্লিকেশন স্ট্রিং এর ক্ষেত্রে কি পারপাসে ইউজ হয়। I hope তোমরা বুঝতে পারলে ডিফারেন্ট arithmetic operators in Python. So now তোমাদের জন্য একটা টাস্ক ডেফিনেটলি। সো ফার্স্টে আমি এই দুটো লাইন কমেন্ট আউট করে নিই, দেন আমি তোমাদের বলছি তোমাদের টাস্কটা কি হতে চলেছে। তোমাদের টাস্কটা হবে ইউজার ডিফাইন্ড ক্যালকুলেটর ক্রিয়েট করা। মানে ইউজারের কাছ থেকে তোমরা দুটো নাম্বার নেবে এন্ড দেন সেই নাম্বার দুটোর উপর তোমরা সমস্ত এই অ্যারিথমেটিক অপারেশনস গুলো পারফর্ম করবে। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ফ্লোর ডিভিশন, এক্সপোনেন্ট, মডিউলাস, সমস্ত কিছু আজকে আমরা যে কটা দেখলাম। সো আই নো তোমরা সবাই করতে পারবে। তো চটপট ভিডিওটাকে এখানেই পজ করো এন্ড চটপট করে কমেন্ট সেকশন তোমাদের কোডটা পোস্ট করো এন্ড দেন তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। ওকে, সো নাও আমরা কি বানাবো? ইউজার ডিফাইন্ড ক্যালকুলেটর, রাইট? সো ইউজার ডিফাইন্ড ক্যালকুলেটর। ওকে, সো আমরা সবাই জানি আমরা কি ইনপুট ফাংশন ইউজ করে ফার্স্টে দুটো ইনপুট নেব। তো আমি দুটো নাম্বার ডিফাইন করছি, নাম1, এন্ড যার মধ্যে আমরা কি করব, ইনপুট ফাংশন ইউজ করে দুটো নাম্বার ইউজারের কাছ থেকে নেব। তার মানে আমরা কি প্রম্পটে কি দেব, এন্টার ফার্স্ট নাম্বার, রাইট? এন্টার ফার্স্ট নাম্বার। ওকে, আমরা এটাও জানি যে ইনপুট ফাংশন কি করে, অলওয়েজ স্ট্রিং রিটার্ন করে, রাইট? তো কিন্তু নাম্বারটা আমাদের অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করার জন্য কি হিসেব প্রয়োজন, ইন্টিজারের প্রয়োজন। তো একবারে আমরা ইন্টিজারে কনভার্ট করে দেন রিটার্ন করব। ওকে, মানে ফার্স্টে ইনপুট নেব, দেন ওটাকে ইন্টিজারে কনভার্ট করে নাম1 এর মধ্যে অ্যাসাইন করব। এন্ড সেম টাস্ক আমরা নাম2 এর ক্ষেত্রেও করব। আনাদার নাম্বার, তো কন্ট্রোল সি করলাম এন্ড দেন কন্ট্রোল ভি। ওকে, সো এখানে আমরা কি দিয়ে দেব, নাম2, এন্ড এখানে কি হবে, ফার্স্ট এর পরিবর্তে এন্টার সেকেন্ড নাম্বার, রাইট? তো এইভাবে আমরা ইউজারের কাছ থেকে দুটো নাম্বার নিয়ে নেব, নাম1 আর নাম2 তে ইন্টিজারে কনভার্ট করে স্টোর করলাম। দেন আমরা একটা প্রিন্ট করাই লাইন, যে যাতে আরো আমাদের ডিসপ্লেটা সুন্দর হয়, যে ইউজারকে বলবো আমরা ইয়োর, না এইভাবে আমরা প্রিন্ট করাবো, হিয়ার ইজ ইয়োর। তোমরা এটা তোমাদের মতো করে করো, ঠিক আছে? আমি আমার মতো করে দিচ্ছি। সো হিয়ার ইজ ইয়োর ক্যালকুলেটর। এখানে কোনো রুলস নেই যে তোমাদের এইভাবেই করতে হবে, তোমাদের যেমন মনে হবে তোমরা সেইভাবে ট্রাই করবে। ওকে, সো হিয়ার ইজ ইয়োর ক্যালকুলেটর। ওকে, দিয়ে আমরা এইভাবে একটা ফার্স্টে স্টেটমেন্ট। ওকে, নাও নেক্সট আমরা প্রিন্ট করাবো সমস্ত অপারেশনস গুলো যেমন আমরা আগে করেছি। তো আমি এটাকেই কপি পেস্ট করছি। সো সেম ভাবে আমরা এখানে প্রিন্ট, কন্ট্রোল সি এন্ড দেন কন্ট্রোল। ওকে, সো এখানে আমরা সামটাকে অ্যাডিশনও করে দিতে পারি, অ্যাডিশন, এন্ড দেন এক্সপোনেন্টটাকে আমরা নাম1, দেন এক্সপোনেন্ট নাম2 করে দেবো। ওকে, এন্ড এই সেকশনটাকে আমি ডেফিনেটলি আনকমেন্ট করবো, মিন্স কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। সো দ্যাটস অল, আমাদের ক্যালকুলেটর রেডি। তো চলো একবার এক্সিকিউট করে আমরা দেখে নিই। তো আমি এই পোর্শনটাকে কমেন্ট আউট করে নিই যাতে আমরা ইজিলি শুধুমাত্র ক্যালকুলেটরের পার্টটাতেই ফোকাস করতে। ওকে, চলো তো এবার আমরা এক্সিকিউট করাই। সো এন্টার ফার্স্ট নাম্বার, আমি ফার্স্ট নাম্বার দিয়ে দিচ্ছি 15, সেকেন্ড নাম্বার এন্টার করতে বলেছে, সেকেন্ড নাম্বার 3 দিয়ে দিলাম। দেখো তো আমাদের সমস্তটা কিন্তু the calculator is ready. So here is our calculator and সমস্ত অপারেশনস গুলো আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে। সো কংগ্রাচুলেশনস গাইস, তোমরা সবাই ইউজার ডিফাইন্ড ক্যালকুলেটর বানিয়ে নিয়েছো। সো আই থিঙ্ক তোমরা সবাই কমপ্লিট করে নিয়েছো এন্ড দেন ভিডিওটা কন্টিনিউ করছো। সো কংগ্রাটস টু অল অফ ইউ। বাট যদি কেউ আগে দেখে নিয়ে থাকো দেন ট্রাই করবে ভেবে থাকো, তো নো ম্যাটার, দ্যাটস অলসো ওকে, দ্যাটস অলসো ফাইন। ওকে, তো নাও তোমরা ট্রাই করো এন্ড নিজেরা করো, দেখবে তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। সো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আনাদার অপারেটরস নিয়ে ডিসকাস করবো। সো টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং, কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ এন্ড বাই বাই।